আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মোহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকের সভা আমাদের দুর্লভপুর গ্রামের বাৎসরিক বিশ্ব নবী দিবস, আমাদের কবরস্থান মাইয়ের দিকের বাৎসরিক ইসালে সওয়াব কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের দুর্লভপুর গ্রামের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ইশার নামাজের পর থেকে একের পর এক উলামায়ে হযরত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনুন। এখন আমি আপনাদের খাদেম, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়া তরিকাত হযরতে পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী আপনাদের খাদেম। প্রতি বছর ভাইদের খেদমাতে আল্লাহ পাক একটু হাজির করেন। এবছরও আল্লাহ পাক একটু এনেছেন ভাইদের খেদমাতে। আল্লাহ পাক আপনাদের আশা, আপনাদের বসা, আমার আশা, আমার কিছু বলা, আল্লাহ পাক আমাদের সকলকে যেন দয়া করে কবুল করে নেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা। ভাইজান, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, নূরের নবী আমার, পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? এমন
একটা মজলিসে আপনি আমি এসে বসেছি, যে মজলিস সম্পর্কে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো। এই পৃথিবীতে জান্নাত আছে দুটো। একটা জান্নাত যেখানে আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প সময়ের জন্য বসালেন, আর একটা জান্নাত বিসমিল্লাহির রহমানির রহিম, মা মিম্বারি রওজাতু ওয়া রাওজাতাম মির রিয়াজুল জান্নাহ। মসজিদ নববী শরীফের মেম্বার, যে জায়গায় আমার দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ওই মেম্বার থেকে আমার নবী পাকের রওজায়ে আকদাস পর্যন্ত যে জায়গাটা আছে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে ওই জায়গাটাকে একটা জান্নাতের টুকরা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা মস্ত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। যে নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, গায়ের কওম, বেঈমান, মুশরিক, কাফের না করে আমার আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। খালি আমরা মুসলমান নয়, আল্লাহ পাক আপনাকে আমাকে আরেকটা নিয়ামত দিয়েছেন। যে নিয়ামত আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী হুজুর পাকের আল্লাহ আপনাকে আমাকে উম্মত করেছেন। তামাম নবীগণেরা আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক আমাদের নবী না করে, পয়গম্বর না করে, আম্বিয়া ইকরাম না করে, আল্লাহ পাক আপনি আমাদের যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন, আমাদের জীবনটা ধন্য হতো। নবীরা কেঁদেছিলেন, আমার নবীর উম্মত হবার জন্য নবীরা আল্লাহ তাআলার কাছে কেঁদেছেন। আল্লাহ আমাদের নবী করলেন কেন? নবীর উম্মত করলেন না। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়ায় আমার আল্লাহ তাআলা 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। ও সোনার চাঁদেরা, নবীদের মধ্যে একজন নবী ছিলেন যিনার নাম হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ঈসা, নবী मूसा, जी हाँ, इब्राहिम अलैहिस सलाम, इद्रिस अलैहिस सलाम, यूसुफ अलैहिस सलाम, यूनुस अलैहिस सलाम, जकारिया अलैहिस सलाम,
এইভাবে 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী। একজনের নবী ছিলেন নবী ঈসা। আল্লাহ তাআলার কাছে খুব কাঁদলেন, খুব কাঁদলেন। আল্লাহ পাক, আমি নবীর দরজা চাই না, আমাকে আপনি উম্মতদের দরজা দেন। এতগুলো মানুষ বসে আছেন, বলুন তো ভাই দেখি, নবী বড় না উম্মত বড়? সকলে বলেন, নবী বড় না উম্মত বড়? নবীদের শান, নবীদের শান, নবীদের মর্যাদা, নবীদের মারতাবা স্বয়ং আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে। নবীদের জিসম, নবীদের সুরাত, নবীদের দেহটাকে আল্লাহ তাআলা পোকাকে, মাটিকে খাবার জন্য হারাম করে দিয়েছে। আরো জোরে বলা যাবে না? নবীরা কবরে জিন্দা না মুর্দা? একদম সত্য কথা, এতে এক সরিষা পরিমাণ মিথ্যা নেই। এই মধ্যম গ্রামের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে হুমায়ুন। আপনারা জানেন? আল্লাহর মাহবুব ইন্তেকাল করেছিলেন, কবরের মধ্যে দাদা পীর কেবলা রহমত সিলসিলার মানুষ, আমার মেজলা হুজুর কেবলার খলিফা সুফি আমির আলী, কবরে লাশ টাটকা দেখতে পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম হাজার হাজার দুনিয়াতে আছে। আচ্ছা, ইনারা ওলি না নবী? ওলি। ইনারা ওলি না নবী? ওলি। তাহলে ইনাদের লাশ যদি কবরে টাটকা দেখা যায়, তাহলে নবীদের ব্যাপারটা কি হতে পারে? নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এই চার দল সম্পর্কে স্বয়ং আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল হলো আমি আল্লাহ, আমার দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা, আল্লাহ আমার নবীর দরজা ক্যান্সেল করতে হবে, আমার নবীর দরজাটাকে ক্যান্সেল, আমি উম্মতের দরজা। উম্মতের দরজা চাই। নবীদের কবরে সওয়াল জবাব হবে না, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা। নবীদের কবরে সওয়াল জবাব হবে না, আপনার আমার হবে। আপনাকে আমাকে ফুলসিরাতের রাস্তা পার হতে হবে, নবীদের ফুলসিরাতের রাস্তা পার হতে হবে না। আপনার আমার মিজানের দাড়ি পাল্লা নেকি বদি ওজন হবে, নবীদের নেকি বদি ওজন হবে না। নবীদের একটাই রাস্তা, সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তাআলার জান্নাতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় দরজা! আল্লাহ লোক ভাইজা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে
আমার আল্লাহ পাক চতুর্থবক আসমানে উঠিয়ে এলেন। চার তবক আসমানে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। উনি আবার আসবেন, উনি আবার আসবেন। ও শোনারা, এবার তিনি যখন আসবেন উনি আর নবী হয়ে আসবেন না, উনি আর রাসূল হয়ে আসবেন না। উনি যখন এবারে আসবেন আমার আপনার নবী পাকের উম্মত হয়ে আসবে। আল্লাহর নবীর রওজা মুবারকের ভিতরে একটা জায়গা ফাঁকা আছে, একটা জায়গা ফাঁকা আছে। কত বড় সত্য কথা দেখেছেন? কিসসা কাহিনী মিথ্যা। কোরআন কোনদিন মিথ্যা হয়েছে? নাউজুবিল্লাহ। জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কাপটা চা আছে, কাপটা দেওয়া হয়েছে, ঢেলে খাবে। চা আছে বলে তো কাপটা দিয়েছে, চা আছে বলে তো কাপটা দিয়েছে, নালে কাপটা দিত? কত বড় সত্য, কত বড় সত্য। রাসূল পাকের রওজা মুবারকের পাশে একটা জায়গা ফাঁকা রাখা আছে। রাসূল পাকের রওজা মুবারকের ভিতরে একটা জায়গা ফাঁকা রাখা আছে, যেটা নবী ঈসা আলাইহিস সালাম আসলে ওনার রওজা ওখানে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উনি আসবেন, আসবেন বলেই তো জায়গাটা ফাঁকা, আসবেন বলে তো জায়গাটা ফাঁকা। জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোনো মিথ্যার ব্যাপার নেই, কোনো মিথ্যার ব্যাপার নেই। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, দুর্লভপুর এলাকার মায়েরা, বোনেরা, বেটিরা, ছেলেরা, বাচ্চারা, সোনার চাঁদেরা, আল্লাহর নবী হযরত নবী ঈসা আলাইহিস সালাম আমার নবী পাকের উম্মত হয়ে আসবেন। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার নবী পাকের উম্মত হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। ও সোনার মানিকেরা, আমার নবী পাক বলেছেন কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার এক একটা উম্মত উম্মতিদের আল্লাহ তাআলা এত বড় বড় দরজা দেবেন। আমার উম্মতদের আল্লাহ তাআলা এত বড় বড় দরজা দেবেন। কাল কিয়ামতের ময়দানে বনি ইসরাইল কওমের জামানায় নবীদেরও অত বড় বড় দরজা ছিল না। নবীদের অত বড় বড় দরজা নয়। সোনার চাঁদ রাসূল পাকের উম্মত, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর উম্মত, হযরত ওমর রাসূলের উম্মত, হযরত উসমান রাসূলের উম্মত, হযরত আলী রাসূলের উম্মত, বড় পীর আব্দুল কাদের জিলানী রাসূলুল্লাহর উম্মত, ইমামে আজম রাসূলুল্লাহর উম্মত, দাদা পীর কেবলা রাসূলের উম্মত, ফাতে আলী কলকাতা মানিকতলা রাসূলের নোমা, যখন ইচ্ছা করতেন তখনই রাসূলকে দেখতে পেতেন। রাসূলের উম্মত, শামসুল উলামা, আলেমদের সূর্য, আলেমদের সূর্য
শামসুল উলামা হযরত গোলাম সালমানি আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের উম্মত। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার রাসূল পাকের উম্মতদের আল্লাহ এত বড় দরজা দেবে, অন্য অন্য নবীদের অত বড় বড় দরজা হবে। বুঝে কাজ করতে হবে, বুঝে কাজ করতে হবে। কেননা আপনার আমার নবী পাক বলে গেলেন, আয় আমার উম্মত উম্মতি গণেরা, আয় আমার উম্মত উম্মতি গণেরা, তোমরা এমন কিছু কাজ করো না, এমন কিছু কাজ তোমরা করবে না, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহ তাআলার সামনে যেন আমি লজ্জিত না হয়ে যাই, এমন কিছু কাজ তোমরা করো না, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সম্মুখে শর্মিন্দা যেন না হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, বলুন আমিন। আহা, সোনার চাঁদ, সোনার মানিক। গত পরশুদিন এক জায়গায় দাওয়াতে গিয়েছিলাম, গত পরশুদিন শাওরি আর বৌমা একদিনেই ইন্তেকাল করলো। শাশুড়ি আর বৌমা একই দিন। আহা, দেখেছেন কখন কার খবর হয়ে যাবে। বাপ প্রাণের নাতি, প্রাণের পুতা, ভালোবাসার বিবি, রূপ নকশা, সৌন্দর্য, সব আল্লাহ তাআলার হুকুমের উপর নির্ভর করছে। কচির মায়ের মুখটা দেখে বেরোলেন, কচির মা কোথায় যাবেন? একটু নীলগঞ্জে যাচ্ছি গো। কচির মা নীলগঞ্জে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে জি হ্যাঁ কর্ম শেষ। তারকেশ্বরের পাশে আমি একটা জলসায় গেলাম। তারকেশ্বর পাশে যে গ্রামটার নাম হচ্ছে জেজুর, রক্তা জেজুর। কথা বুঝেছেন? মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি দেয়াল প্লাস্টার করছে, আর ওই ডেটোটা যে রং করে না, ডেটো রং করে না, 2 ফুট কি 1 ফুট কি 1.5 ফুট নিচের দিকে ডেটো থাকে না, ওকে কি বলে? ডেটো বলে। ডেটোতে লাল রং দিয়ে কন্নিক দিয়ে পালিশ করে, লাল রংটা শেষ হয়ে গেছে, মিস্ত্রি কাজ করছে। মিস্ত্রি জি এই লাল রং শেষ হয়ে গেছে, একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। ঘরে মিস্ত্রি কাজ করছে, কোদালে সিমেন্ট বালি সব মশলা মাখান, কড়া বালতি কোদাল। আমি নিজের চোখে দেখে গিয়েছিলাম, তো খবর পেয়ে গেলাম, হুজুর আসুন। রং আনতে গেল, রং আনতে গিয়ে মেন রোডে উঠেছে, 10 চাকা লরি এসে ছাতু করে দিয়ে চলে গেল। চালাত করে খালি একটা আওয়াজ হতো, চালাত চালাত। লাড়ি ভাড়ি ফেটে ছড়িয়ে গেল। দেখেছেন? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের আরাম, কিসের আয়েশ, 1 সেকেন্ডের মধ্যে কাজ শেষ। আল্লাহ পাক আমাদেরকে ডেকে নেবে, কচি মন খারাপ করে লাভ নেই। আব্বাজান বলতেন, বাবা সবর শুকর, সবর আর শুকর। আল্লাহর ডাক এসেছে শুকর, আর ছেলে পুলে রেখে চলে যেতে হবে সবর।
বিবি বাচ্চা ছেলে মেয়ে নাতি পুতা একটা ভালোবাসা আছে তো। আমার দাদা আমার দাদা আমার দাদা, 1 মাসের কচি 1.5 মাসের কচি আমার দাদা, নাক টালিয়ে যখন কচির মুখটার কাছে দিয়েছেন আমার দাদা আমার দাদা, কচি তখন গালটা হাঁ করে আপনার নাকটাকে চুষছে। আমার দাদা আমার দাদা আমার দাদা আমার দাদা আমার দাদা, 1.5 মাসের কচি আপনি দাদু হচ্ছেন। আমার দাদা আমার দাদা, নাক টালিয়ে কচিটা ঠোঁটটার কাছে দিয়েছেন। কচিটা মনে করছে মায়ের দুধটা, হয়তো তো বোঝে না, মনে করছে মায়ের দুধ। দাদুর নাকটা চুষছে। আমার নানু ভাই আমার নানু ভাই, একটা মায়া নেই? আছে তো আছে। হুজুর কেবলা বলতেন বাবা আল্লাহ শকর এবং সবর, ডাক এসেছে শকর, এদের কাছ থেকে সবর, সব রেখে চলে যেতে। হিন্দুস্তান পাকিস্তান তুর্কিস্তান কবরস্তান, যতটা পারা যায় আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত মস্ত বড় নিয়ামত পেয়েছেন। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবীকে আল্লাহ তাআলা তিনি ডেকে নিয়েছেন এই জগৎ থেকে। আমাদের নবী পাক আল্লাহ পাকের কাছে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়েছেন। বাবা আপনাকে আমাকেও সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার নবী পাক প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা, তারপরে মায়ের দরজা, তারপরে বাপের দরজা। প্রথম আল্লাহর দরজা, আল্লাহ রাসূলের দরজা, মায়ের দরজা, বাপের দরজা। ও শোনেনা, আমার নবী পাক আল্লাহ পাকের পরে দরজা আমার রাসূলুল্লাহ। এত বেশি 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 আল্লাহর ইবাদত করতেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক যখন সিজদায় পড়ে থাকতেন, আমার রাসূলুল্লাহ যখন সিজদায় যেতেন, আমি আয়েশা আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার রাসূলুল্লাহ তখনো পর্যন্ত আল্লাহ তাআলার সিজদার মধ্যে পড়ে রয়েছে। মসজিদে সিজদা নেই, বাবার কবরে সিজদা। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ঘরে নেই একটা বাক্স, নাম রেখেছে দিদার বক্স। মসজিদের সেজদা নেই, বাবার কবরে সেজদা। পাগলামো হচ্ছে। আল্লাহ রসুল বলেছিলেন তোমরা কবর জিয়ারত করবে না। রসুল কবর জিয়ারত করতে মানা করেছেন। কেন? মানুষ কবরে গিয়ে সেজদা করত, বুসা দিত, চুমা দিত, হাজত মান্নত করত, কবরকে জাপটে ধরে পড়ে থাকত। রসুল বললেন তোমরা কবরে যাবে না, কবর জিয়ারত করবে না। লোক সব সিট পিটিয়ে গেল, রসুল মানা করেছে আর গেল না। মসজিদে যাও, কবরে যাওয়া বন্ধ। সমস্ত মানুষের মুখটা যখন কবর থেকে ঘুরে মসজিদের দিকে হয়ে গেল, এবারে রসুল বললেন তোমরা কবর জিয়ারত করো। এখনো মক্কা শরীফে আসর পর আর ফজর পর কবর জিয়ারত হয়, আমি নিজের চোখে দেখে এলাম। জান্নাতুল বাকি, ফজরের নামাজ পর জান্নাতুল বাকির কবরের দরজা খুলে দেওয়া হয়। রিয়াজুল জান্নাত, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা,
মদিনার কবরস্থান, মক্কার কবরস্থান। আসর পর, ফজর পর তালাটা খুলে দেওয়া হয়। যান, লক্ষ 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 হাজি সাহেব কবর জিয়ারত করছে। একটা সেজদা আছে, একটা সেজদা আছে। দাদা পীরের কবরে যাবেন, সেজদা আছে, বুসা আছে, চুমা আছে, চাদর আছে। আপনারা তো দাদা পীরের ভক্ত, পাগলাম করলে হবে কিছু? কত সেজদা দিবার শখ এখানে দাও না, এখানে যে কথা বুঝেছেন না? নামাজ নেই বলে আমার ভিতরে ভিতরে নামাজ হচ্ছে। বাহ, এক প্লেট বিরিয়ানি সামনে দিয়ে বলুন তো খাওয়া হয়ে গেছে? তার বেলায় নেই, ভিতরে ভিতরে নামাজ হচ্ছে। খাজা বাবার ভিতরে হলুন, যিনি নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করে, তিনার ভিতরে ভিতরে হলুন। ইমামে আজম ঈশার রুজুতে ফজরের নামাজ 40 বছর পড়েছে, তিনার ভিতরে ভিতরে হলুন। বড় পীর আব্দুল কাদের জিলানী ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর পড়েছেন, তিনার ভিতরে ভিতরে নামাজ হলুনি। ফাতে আলী ওয়াইসি যখন ইচ্ছা করতেন তখনই রসুলকে দেখতে পেতেন, তিনার ভিতরে ভিতরে হলুনি। পিসাব করে পানি লাই না ফাঁসে, গোপ দাড়ি চেঁচে ভূত সেজেছে বলে আমার ভিতরে ভিতরে হচ্ছে। ওর নাকি নামাজ ভিতরে ভিতরে হচ্ছে। খাজা বাবার ভিতরে ভিতরে হয়, দাদা পীরের ভিতরে ভিতরে হয়, ইমামে আজমের ভিতরে ভিতরে হয়, বড় পীর আব্দুল কাদের জিলানির ভিতরে ভিতরে হয়। ও বলছে আমার ভিতরে ভিতরে হচ্ছে, মানে ও বড় পীরের চেয়ে আরো ডবল বড় পীর। পাগলামো হচ্ছে। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দুর্লভপুর এলাকার মানুষেরা, আপনার আমার নবী পাক, ও সোনার মানিকেরা, আল্লাহ তাআলার দিদারে গিয়েছিলেন, আল্লাহ তাআলার মেরাজে গিয়ে আপনার আমার নবী পাক আল্লাহ তাআলার কাছে কেঁদে জারজার হয়ে যান। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি আমাকে আপনার দিদার দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনার দিদার দিলেন, আমার উম্মতদেরকে কি আপনি দিদার দেবেন না? আল্লাহ আপনি আমাকে দিদার দিলেন, আমার উম্মতদেরকে কি দিদার দেবেন না? আল্লাহ তাআলা আপনার আমার নবী পাকের মনের আশাটাকে আমার আল্লাহ পুরা করার জন্য আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গিয়ে আমার নবী পাককে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। আয় আমার হাবিব, আপনি আপনার উম্মতদের বলে দেন, তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাদের নামাজে দাঁড়ানোটাকে আমি আল্লাহ আমার মেরাজ বলে লিখে দিলাম। আমার পীর কেবলাদের দেখেছি, আমি তো 4টে হুজুর কেবলাকে দেখেছি। এই অধম পাপী আল্লাহ কদিন রেখেছেন, আল্লাহ গানি। বড় হুজুর কেবলাকে দেখেছি, মেজলা হুজুর কেবলাকে দেখেছি, হুজুর কেবলাকে দেখেছি, আব্বাজান ছোট হুজুর পীর কেবলাকে দেখেছি। বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, হযরত আল্লামা পীর আবুল ফারা সিদ্দিকী সাহেব, আল্লামা পীর বাকিবিল্লাহ সিদ্দিকী সাহেব, বড় বড় ভাইজান পীর কেবলাদের দেখেছি। আনসার ভাইজান পীর কেবলা বাড়িতে আসতেন, আম্মাজানদের সঙ্গে দেখা করতেন, চাচি যান কেমন আছেন,
চাচি যান কেমন আছেন? আনসার ভাই, বড় হুজুর পীর কেবলার বড় ছেলে, এইরকম চেহারা, চারটে মানুষের মতো চেহারা, চারটে মানুষ। যখন হাঁটতেন না করবেন, কথা বুঝেছেন? 19 যে হুজুর কেবলারা কি নামাজে পায়বন্দ ছিলেন। বাবারা, বাবাজিরা, আজান হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে, জামাতে আসুন, জামাতে আসুন, জামাতে আসুন, জামাত হবে, জামাত হবে, জামাত হবে। বাবাজিরা আসেন, মেহমানরা আসেন, ছেলেরা আসেন, মায়েরা বোনেরা উঠে পড়ুন, মায়েরা বোনেরা উঠে পড়ুন, জামাত হবে, জামাত হবে, জামাত হবে। গোটা পাড়ার মানুষ যে নামাজের কি ফজিলত। ডাক্তার বলল ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেলে সঙ্গে সঙ্গে কবর দিয়ে দিও। কেন? বহু সুগার, বহু ডায়াবেটিস, ইন্তেকাল হয়ে গেলেই গোটা শরীর থেকে গোশগুলো সব খুলে খুলে হাড় থেকে পড়ে যাবে। কঠিন বেমারি হয়েছিল হুজুর কেবলা, হযরত আল্লামা পীর ছোট হুজুর পীর কেবলা আব্বাজান, কঠিন ভয়ঙ্কর রোগ। ডাক্তার বলল উপায় নেই। বড় ভাইজান পীর কেবলাকে বললেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলাকে, ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেলে ভাই সঙ্গে সঙ্গে দাফন দিয়ে দেবেন, রাখা যাবে না। বড় ভাইজান পীর কেবলা বললেন, ডাক্তার সাহেব আল্লাহর যেটা মর্জি আছে সেটা হবে। যে আপনাদের এই পাশে একটা জায়গা আছে চাটুরিয়া, জানেন কি? চাটুরিয়া জানেন না? টালি কারখানা নাকি নীলগঞ্জের আগে টালি কারখানা, টালি খোলা, চাটুরিয়া মাঠপাড়া জানেন না? চাটুরিয়ার আগে একটা পাড়াতে একটা হাজী সাহেব ইন্তেকাল করেছিলেন, আজ থেকে বছর আসতে কাল। একজন হাজী সাহেব, ছেলেরা বিদেশে থাকে, বিদেশে। ওখানে আমার জালসা ছিল, একজন এসে বললেন হুজুর এখানে একজন হাজী সাহেব ইন্তেকাল হয়ে গেছে, হুজুর যাবেন একটু দেখতে যাবেন, তারা শখ করছে আপনি যদি একটু যেতেন, পীরের আওলাদ। চলো কুছি, লোক বলছে আবদার করেছে, পীরের আওলাদ একটু দেখে আনুন। আজকে যদি আপনাদের পাড়ায় খোদা না করেন যদি কেউ মাইয়েত হয়ে যায়, আমি যদি থাকি এখানে, আপনি বলবেন না হুজুর আমার জানাজাটা পড়িয়ে দেন, হুজুর আপনি যখন আছেন জানাজা, পীরের আওলাদ আছে, মসজিদে আমি যখন জামাত পড়বো ইমাম সাহেব বলবে না হুজুর আপনি একটু ইমামতিটা করুন? আপনারা তো নিজেরাই বলবেন হুজুর আমরা তো ইমামের পিছনে রোজ নামাজ পড়ি, আজকে আপনি এসেছেন হুজুর আপনি ইমামতিটা করেন, আমরা আজকে আপনার পিছনে পড়বো। ভক্তি ভালোবাসা থাকে দাদা পীরের মুরিদ হিসাবে, ঠিক আছে চলো যাই। যে দেখি বললে বিশ্বাস করবেন, এইরকম বড় বড় বড়, এইরকম মোটা মোটা বড় বরফের হন্দর, সেই আগে সব বাজারে বিক্রি হতো রোজার সময়, সেই নোড়া দিয়ে ভেঙে, নোড়া দিয়ে সিলে করে সেই আপনার ছেনি মতো দিয়ে ঠুকে ঠুকে বিক্রি হতো না, 1 কেজি 1.5 কেজি করে রোজার সময় সব কিনে নিজে খেত। এখন তো আল্লাহ করে সব বাড়ি বাড়ি ফ্রিজ হয়ে গেছে, কম বেশি সবার বাড়িতে আল্লাহ করে ফ্রিজ হয়ে গেছে, কথা বুঝেছেন? ওই রকম বড় বড় সব হন্দরের বরফ, হন্দরের বরফ নিয়ে এসে লম্বা করে সব বরফকে ভাঁজে ভাঁজে রেখে তার উপর লাশটাকে শুইয়ে রেখেছে। আর এইরকম বড় বড় বরফকে ভেঙে পেটে বুকে পেটে সব দিয়ে চেপিয়ে রেখেছে। এই চাটুরিয়া মাঠপাড়া আকরামপুর, হ্যাঁ ওই দিকটাই মাঠপাড়া ওই সাইডটাই, বহুদিন আগে আমি দেখতে যে দেখি কি হলো, এটা কি দেখি কান দিয়ে, কানের এই দিক দিয়ে রক্ত খুন বেরোচ্ছে,
চোখের এই গুণ দিয়ে সব খুন বেরোচ্ছে, এইরকম হয়ে গেছে। এটা কি কি করেছো? হুজুর ছেলেরা বিদেশে থাকে, হুজুর ছেলেরা বিদেশে থাকে, ওরা আসলে জানাজা হবে, ওরা আসলে জানাজা হবে। এইভাবে আল্লাহর শরিয়ত, এটা আল্লাহর শরিয়ত। কান দিয়ে, নাক দিয়ে, চোখের এইগুলো দিয়ে খুন বেরোচ্ছে, তুলো করে রক্তগুলোকে তুলো দিয়ে দিয়ে মুছছে, বালতিতে জড়ো করছে, রক্তগুলোকে মুছছে, বালতিতে জড়ো করছে। আমার তো দেখে ভাইজান বাপের কালে কোনোদিন দেখিনি, বাপের কালে কোনোদিন দেখিনি। আল্লাহ কি! তারপরে একটা ছেলে ছিল, তাকে ডাকলাম, তুমি যে জিনিসটা করছো আল্লাহ তোমার উপর বেজার হবে, তোমার উপরে আল্লাহ নারাজ, তোমার উপরে আল্লাহ বেজার হবে, এখনই দাফন দাও, এখনই দাফন দিও। কথা বুঝেছেন? সব জিনিস এক, সব জিনিস এক হবে কইছি। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। কথা বুঝেছেন? এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আল্লাহ পাক সকলকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন, ইমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করে দেন। বলুন আমিন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক বহু মানুষের কবরের লাশ টাটকা রেখেছেন। আমার আব্বাজান হুজুর কেবলাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, আব্বাজান ছোট হুজুর কেবলাকে আমরা জিজ্ঞাসা করেছি, আব্বাজান সব আল্লাহর ওলির লাশ কি টাটকা থাকবে? দুনিয়ায় যত ওলি আছে প্রত্যেকের লাশ কি কবরের টাটকা? হুজুর কেবলা বলেছিলেন না, না বাবা, আল্লাহ যার লাশ টাটকা রাখবো বলেন, আল্লাহ পাক যিনার লাশ টাটকা রাখে সেটা থাকে। সবাই যে টাটকা থাকবে তার কোনো মানে নাই, নাও থাকতে পারে। আবার বহু লাশ কবর থেকে আল্লাহ গায়েব করে দেন। জুলুম, অত্যাচার, অত্যাচার। অনেক বড় বড় আল্লাহর ওলিদের কবরে অত্যাচার হয়, অনেক বড় বড় আল্লাহর ওলিদের কবরে জুলুম হয়, তিনাদের লাশ থাকে না, লাশ থাকে না। কথা বুঝেছেন? যাক, আল্লাহর মাহবুব, আল্লাহর কামিয়াবি বান্দা যারা, আল্লাহর নামাজি, রোজাদার, পরহেজগার, শরীয়ত মোতাবেক যারা চলে, তাদের দরজা একটা আলাদা আছে, মেনে নিতে হবে। কথা বুঝেছেন? ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার তাদেরা, সোনার মানিকেরা, ও আমার দুর্লভপুর এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, আপনার আমার নবী পাক, আল্লাহ পাকের পরে দরজা। আমার রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নবী আমার কিভাবে নামাজ আদায় করেছিলেন। ও শুনেরা, আমার নবী পাক যে ইবাদতটা করতেন, সাহাবায়ে কেরাম গণেরা আমার রাসূলুল্লাহর সঙ্গে সেই ইবাদতে তেনারাও সকলে শামিল হয়ে যেতে। আমরাও করব, আমরাও করব। হুজুর করছেন, হুজুর করছেন, আমরাও করব। হুজুর পাক তাহাজ্জুদের নামাজ কখনো 12 রাকাত পড়তেন, কখনো 8 রাকাত পড়তেন, কখনো 4 রাকাত পড়তেন। বরাবর 12 রাকাত পড়তেন না। যদি বরাবর পড়তেন, আল্লাহ পাক রাসূলের এই নামাজটাকে উম্মাতদের জন্য ফরজ করে দিতেন। রাসূল চান উম্মাতদের উপরে কোনো জিনিস আবার চেপে যাক না। সব ঘুমিয়ে পড়েছে, সব ঘুমিয়ে পড়েছে। হুজুর পাকের রওজা মুবারাকের
ঠিক বাম দিকে, হুজুর পাকের রওজা মুবারাকের ঠিক বাম দিকে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা। আসহাবে সুফা, এই যে স্টেজটা করেছেন এর চেয়ে একটু নিচু, এটার থেকে একটু নিচু। এখন আর দেখা যাবে না, এখন যারা হজে যাচ্ছে তারা দেখতে পায় না। আল্লাহ আমাদেরকে দেখিয়েছিলেন, ওখানে নামাজও আল্লাহ পড়িয়েছেন। আল্লাহ শুকরিয়ার জন্য নিজের নামাজ পড়লাম, দাদা পীর কেবলার দুয়ার জন্য তেনার ওসিলা নিয়ে 2 রাকাত পড়লাম, হুজুর কেবলাদের নিয়ে, কথা বুঝেছেন, আম্মা জানের জন্য সব 2 রাকাত করে নামাজ পড়লাম। এখন ওই জায়গা চট দিয়ে ঘিরে দিয়েছে, দেখতে দেয় না। বাবে জিবরিল আমরা দেখেছি, এখন আর দেখতে দেয় না, সবসময় তালা মারা। বাবে জিবরিল যে দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে আসতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবে জিবরিল, কি সুন্দর জায়গা, আহা। এখন মনের দুঃখ মনে নিয়ে ফিরে আসতে হয়, মনের দুঃখ মনে নিয়ে ফিরে আসতে হয়, কি করবেন? যাক ছাড়েন। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক, রাত গভীর হয়ে গিয়েছে, রাত্রি অনেক হয়ে গিয়েছে। আমার নবী পাক আস্তে আস্তে হুজরা মোবারক থেকে বেরিয়ে, হুজরা মোবারক থেকে আমার রাসূলুল্লাহ বেরিয়ে আস্তে আস্তে মসজিদে নববী শরীফের মেম্বারের পাশে দাঁড়িয়ে আমার নবী পাক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যান। নামাজ, রাসূলুল্লাহর নামাজ, যে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। দেখেছেন, গোপ তুলে মদ খেচ্ছে, বলে গোপ তুলে মদ খেচ্ছিস কেন? বলে গোপের পানি হারাম তো যাতে ঠেকে না যায়। বলে দাদা কিনতে হবে না, চেকে দেখুন। দাদা কিনতে হবে না, চেকে দেখুন। বাহ, দাড়ি পাল্লা ঠিক করতে করতেই খদ্দের পালাবে। নাউজুবিল্লাহ। যেখানে রাসূল বলছেন কাফের, বেঈমান, মুশরিক তাদের সঙ্গে মুসলমানদের তফাৎ হচ্ছে নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, আল্লাহ রাসূল বলছেন দুনিয়া আখিরাতের মাঝখানে একটা পর্দা রয়েছে, যে পর্দাটার নাম হচ্ছে কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেছেন না? গত সপ্তাহে জলসায় গেলাম, হাওড়া জেলা পাঁচলা বলে একটা জায়গা আছে, মেজুটি, পাঁচলা মেজুটি ব্রিজ, বহু বড় জলসা, প্রচুর মানুষ। এখানে যা লোক হয়েছে এর কম করে 4 গুণ, 4-5 গুণ বেটা ছেলে মেয়ে ছেলে খিটখিট করছে। কথা বুঝেছেন? ওখানে যে খবর পেলাম, বলে হুজুর আমাদের এখানে কতগুলো মানুষ আছে তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, অথচ তারা মুসলমান বলছে, অথচ তারা নিজেরা মুসলমান বলে। আমরা মুসলমান, আমরা মুসলমান, অথচ ওরা আল্লাহর কসম দিয়ে বলছে, আমাকে সে বলে গেল হুজুর ওইখানকারের মানুষগুলো ওরা কি একটা দল করে, ওরা কি একটা জামাত দল আল্লাহ জানে, ওরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, রাসূল পাকের বড় সাহাবাকে। দেখেছেন, দেখেছেন? দাড়ি টুপি দেখলেই হয়ে যাবে, দাড়ি টুপি দেখলেই হয়ে যাবে।
এত বড় বড় দাড়ি জান্নাতে যেতে পারবে না, দাড়ি চাঁচা জান্নাতে চলে যাবে। দাড়ি চাঁচা জান্নাতে চলে যাবে, এত বড় বড় দাড়ি আটকে যাবে। আকীদা, আকীদা। আপনার দাড়ি আর রবীন্দ্রনাথের দাড়ি যদি এক হয়ে যায় তাহলে কি হবে? দাড়ি তো রেখেছে, রবীন্দ্রনাথের এত বড় দাড়ি আপনাকে বেঁধে ফেলা যাবে। দড়িটা এইভাবে দাড়ি থেকে ফাঁক করে আপনাকে বেঁধে ফেলা যাবে। তাহলে বলুন, এত বড় জামা রবীন্দ্রনাথের জামার মধ্যে আপনি ঢুকে পড়বেন, সাইড দিয়ে আপনাকেও ঢুকিয়ে দেওয়া যাবে, তাহলে কি হবে? গিরিশচন্দ্র নিজে হাতে কোরআন লিখেছেন, তাহলে কি হবে বলুন? তাহলে খাঁটি মোমেন। তাহলে বলুন, খাঁটি মোমেন অত সহজ? সিদ্দিক আকবর সম্পর্কে এত বাজে বাজে কথা বলে, আমি অবাক হয়ে গেলাম যে আবু বকর সিদ্দিক, যার সম্পর্কে স্বয়ং রাসূল কি বলে গেলেন, জান্নাতে আমার বড় দোস্ত, জান্নাতে আমার বড় বন্ধু হবে আবু বকর, তিনাকে গালাগালি পড়ে। কথা বুঝেছে ভাইয়া? আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দুর্লভপুর এলাকার মানুষেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তেকাল করেছিলেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো, এ আবু বকর, আপনার কবরটা আপনার কোন জায়গায় দাফন কাফন করা হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না। বাবা, কি ব্যাপার, আপনার দাফন কোথায় হবে? বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যান, জানাজার নামাজ পড়ে কাফন দাফন করার জন্য লাশ মুবারকটাকে কাঁধে করে নিয়ে গিয়ে আমার নবী পাকের রওজা মুবারকের কাছে নিয়ে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গারে সুরের সাথী, আপনার গারে সুরের সাথী আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে। আবু বকরের দাফনটা কোথায় হবে? আবু বকরের কবরটা কোথায় হবে? আমার নবী পাকের রওজায় আমার লাশটাকে নিয়ে যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ যদি তিনার রওজা মুবারকের দরওয়াজাটা খুলে যায়, আমার লাশটাকে নবী পাকের রওজা মুবারকের ভিতরে দাফন করবে, তা না হলে আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিও। ও সোনার চাঁদেরা, আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন, জানাজার নামাজ পড়ে লাশ মুবারকটা নবী পাকের রওজা মুবারকে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর ইন্তেকাল করেছে, আপনার গারে সুরের সাথী আবু বকর, লাশটা কোথায় দাফন করা হবে? বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের দরওয়াজাটা আল্লাহর কুদরতে দরজাখানা খুলে যায়। সিদ্দিক আকবর আমার রাসূল পাকের বড় সাহাবা, তিনার সম্পর্কেও মানুষ এখন বাজে বাজে কথা বলে। কথা বুঝেছেন না? বর্তমান সময়ে আপনার আমার ঈমান রাখাটা কত কঠিন হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পারছেন? বর্তমান সময়ে আপনার আমার
ইমানটাকে মজবুত রাখাটা কত কঠিন হয়ে গেছে বুঝতে পারছেন? কত ভয়ঙ্কর। এরা বলছে আমরা অরিজিনাল, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। নকল, তার গায়ে আবার লেখা আছে নকল হইতে সাবধান। কোথায় যাবে? কোথায় যাবে কোচি? নকল মালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কি বিপদ বুঝতে পারছেন? কি ভয়ঙ্কর পরিস্থিতি। খবরদার ওসব খেয়াল করবেন না। হাতি হাঁটবে, অনেকে চিল্লাচিল্লি করে, ওসব দেখার টাইম নেই। নিজের কাজ নিজে করুন, নিজের কাজ নিজে করুন। আল্লাহ পাকের কাছে ফিরতে হবে। আল্লাহ পাক সিদ্দিক বংশ, সৈয়দ বংশ আল্লাহ দেখবে না। আল্লাহ পাক দেখবেন দুনিয়াতে কতটা কামিয়াবি করে এসেছে। আল্লাহ আমাদের বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন। হ্যাঁ, কথা বুঝেছেন না? হুজুর পাক আস্তে করে বললেন, কেউ না বুঝতে পারে। টুক করে দরজাটা খুলে হুজুর পাক আস্তে আস্তে এসে মসজিদে নববী শরীফের মেম্বার পাশে আল্লাহু আকবার রাহমাতাল লিল আলামিনের নামাজ। কেউ নেই, কেউ নেই, একা হুজুর নামাজ পড়ছেন। কথা বুঝেছেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দুর্লভপুর এলাকার মানুষেরা, নবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল পাকের নামাজ দুনিয়ার কোন মানুষের সঙ্গে রাসূলুল্লাহর নামাজের তুলনা চলে না। নবী আমার একা একা দাঁড়িয়ে 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 আমার আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে আছেন। সাহাবা হুজুররা যে যার মতো ঘুমাচ্ছে, গভীর রাত তো। একজন সাহাবা হুজুর দেখতে পেলেন, আরে হুজুর রাহমাতাল লিল আলামিন নামাজ পড়ছেন, দয়ার নবী নামাজ পড়ছেন। হুজুর পাক, কথা বুঝেছেন? সাহাবা হুজুর তাড়াতাড়ি করে উজু করে এসে তাড়াতাড়ি উজু করে দিয়ে আমার রাসূল পাকের পিছনে আল্লাহু আকবার হুজুর সাহাবা দুজন। কিছুক্ষণ পর আরেকজন সাহাবা হুজুর দেখলেন, আরে হুজুর পাক কে যেন, উনিও তাড়াতাড়ি উঠে আসহাবে সুফফা থেকে সেই উঁচু জায়গাটা উজু করে উনিও পাশে হুজুর পাককে সামনে রেখে পিছনে। হুজুর তো জানেন না, হুজুর তো নামাজ পড়ছেন ওইভাবে, পিছনে নারা পরে এসে জয়েন করেছে হুজুর এইভাবে। এমন সময় দেখতে পাওয়া গেল, ও সোনার চাঁদেরা, ও আমার দুর্লভপুর এলাকার মানুষেরা, ও আমার সোনার চাঁদেরা, সাহাবা হুজুররা একে 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 কয়েকজন আমার নবী পাকের পিছনে তারা নামাজে দাঁড়িয়ে যান। আমার নবী পাক
দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, রুকুতে যান না, রুকুতে যাচ্ছেন না, দাঁড়িয়েই আছেন, দাঁড়িয়েই আছেন, দাঁড়িয়ে আছেন। এ নামাজটা আমার রাসূলুল্লাহর আল্লাহ পাকের সঙ্গে বড় মুহাব্বতের নামাজ। দাঁড়িয়ে আছেন বাবা, এমন সময় অনেকক্ষণ পরে আমার রাসূলুল্লাহ রুকুতে গেলেন, রুকু থেকে উঠছেন না, রুকুতে আছেন, রুকুতে আছেন, রুকুতে আছেন, রুকুতে আছেন। 3 তাসবিহ নয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা 3 তাসবিহ পড়ি, নবী পাক পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। পিছনে সাহাবারা রুকুতে রয়েছে, এত লম্বা রুকু সাহাবা হুজুররা জীবনে কোনোদিন দেখে না। আবার রসুল উঠলেন, রসুল উঠলেন, সেজদায় গেলেন, আর বাবা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 তাসবিহ না না, নবী পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। ও শোনারা, আমার রাসূলুল্লাহর 2 রাকাত নামাজ, এত লম্বা নামাজ ছিল, এত বড় নামাজ। সাহাবা হুজুররা আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে তারা সব অবাক হয়ে গেলেন। এত বড় নামাজ আমরা জীবনে কোনোদিন দেখি না, এত লম্বা নামাজ আমরা জীবনে কোনোদিন দেখি না। ও সোনারা, নবী আমার সালাম ফিরে নবী আমার হুজরা মোবারকের মধ্যে চলে যান। 2 রাকাত হুজরাই চলে গেলেন। সাহাবা হুজুররা কচি একটু চেপে চেপে বসুন না গা, একটু চেপে চেপে বসেন, কচিটা চেপে চেপে বসুন। আমার বাপ কলজের টুকরোরা, সোনার মানিক, দুর্লভপুর এলাকা, আমার পীরের পাগল, দাদা পীরের পাগল। এদিকে জায়গা আছে, চলে আসো না বাপ, চলে এসো, কলজের সোনা চলে এসো। এবারে তার পানি হয়, গতবারে পানি হয়েছিল না কচি? হ্যাঁ, ঝমঝম ঝমঝম ঝমঝম, মাশাআল্লাহ। 5 থেকে কদিন আগে ঘুরে গেলাম, খুঁড়ি গাছি গেলাম, পাশে গেলাম, খুঁড়ি গাছ কদিন আগে এসেছিলাম। ওখানকার সব ছেলেরা এসেছিল, দেখা সাক্ষাৎ করে গেল। আবার আল্লাহ করে আগামীতে দাওয়াত করেছে। আল্লাহর হুকুম থাকে হবে কচি, জান ভালো নেই, জলসা কমিয়ে দিচ্ছি, তাই কমিটির ছেলেগুলোকে বলছিলাম কচি আমাকে আর আগামীতে দাওয়াত করুনই আমার বাপ। না হুজুর, কি বলছেন আপনি, আপনি কি বলছেন? কথা বুঝেছেন? এই এখানে একটা আটঘোলা না কি গ্রাম আছে, জলসা ছেড়ে দিলাম, বেটাকে দিয়ে দিয়েছি, কোচিং আর বেটাকে নিয়ে যাও, ভাইপোদের নিয়ে যাও। আর পারবো না, অনেক দায়িত্ব, আর পাচ্ছি না। রোজাতে পর্যন্ত বাড়িতে থাকি না, 1 মাস রোজা, বাড়িতে কদিন ইফতার করি, সব তো বাইরেই ইফতার হয়। সবে বারাতে জলসা, সবে মেরাজে জলসা, ঈদের দিনে জলসা, ঈদুল ফিতরে জলসা, ঈদের পর দিনে জলসা। হরপাড়া, হরপাড়া জানেন না আপনাদের? হরপাড়া 3 মাথার মোড়ে, 3 মাথার মোড়ে ঈদের পর দিনে, ঈদের দিনে চাঁদ রাতে সোনা খুরকি, সোনা খুরকি জানেন না? বুঝতে পারছো বলছি? কবে ঘরে থাকি আর জান টানছে আর পারি। আর যদি বা জানে একটু তেজ ছাড়ো, সব তেজ কমপ্লিট হয়ে গেছে, ওই ভ্যাকসিন। কি
কি যে ভ্যাকসিন মারলো কিছু বুঝতে পারছি না। আবার কমবক্তারা বলছে আবার নাকি কি বেরোচ্ছে, আবার একটা ভ্যাকসিন ভরবে, হয়তো রেডি করছে। কি যে করছে কচি, কথা বুঝেছেন? কি যে করছে, খালি সবাই বলছে হুজুর কোমরের আর ঘাড়ের ব্যথা, খালি ব্যথা ব্যথা ব্যথা। যাকেই বলি সেই বলে হুজুর কোমরের ব্যথা। সব দেখি ঠ্যাং এরম করে করে চলছে। কি হলো রে হুজুর? কোমর লিয়া আজিজে আছে। দেখেছেন কি যে মেরেছে কচি, আল্লাহ জানে। পানি ভরে দিল, কেউ কেউ বলছে হুজুর কিচ্ছু নয়, হতে কিচ্ছু ছিল না হুজুর, খালি পানি। আল্লাহ জানে পানি ছিল কি পয়জন ছিল, কি করে বুঝবো? আমরা দেখতে গেছি। লাইন দিয়ে দিচ্ছে, দাও, মক্কা শরীফে যেতে দেবে না বলছে। কেমন মাথাটা ঘেমিয়েছে বুঝতে পেরেছে? মক্কা শরীফে যেতে দেবো না, দুনিয়ার অমুক জায়গায় যেতে দেবো না। সব নিয়ম নাম মিটে গেল। সবাই কেউ কেউ আবার ভ্যাকসিন নামের কাগজ বের করে নিল। হাজার হাজার এরকম হয়েছে, ভ্যাকসিন নামের কাগজ বের করে নিয়েছে হাজার হাজার। কি যে শরীরে ঢুকিয়ে দিলে কচি, আবার বলছে নাকি দেবে। সে না ফুটবলের মতো গোল হয়ে মেখে মেখে এসছে, কাগজে দিচ্ছে। কি আল্লাহ খায়, কথা বুঝেছেন? জালেম সরকার জুলুম অত্যাচার আরম্ভ করেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সারা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন? যাক, হুজুর হুজুরাই চলে গেলেন। সাহাবা হুজুররা নিজেরা নিজেরা গল্প করছে, কথা বলা বলি করছে। বুড়ি বাবা কি নামাজ রে! সাহাবা হুজুরা গল্প করছেন, ওরে কি নামাজ রে, এত লম্বা নামাজ, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা, এত বড় কেরাত, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, এত লম্বা কেরাত জীবনে কোনোদিন দেখিনি। একজন বলছে আমি তো আর একটু হলে কাছার খেয়ে পড়ে যেতাম, আমি তো আর একটু উল্টে পড়ে যেতাম। আর একজন বলছে আমি বেঁচে গেছি, আমার হাত পা কাঁপতে আরম্ভ হয়ে গিয়েছিল। আর একজন বলছে আমি সেজদায় যখন আছি, এত লম্বা সেজদা, মনে মনে করছিলাম আর ঘাড় তুলতে পারবো তো। এক একজন এক এক রকম বলছে। ভাই জামা দোস্ত আমার, ও সোনার তারেরা, সোনার মানিকেরা, ওই সাহাবাদের মধ্যে একজনা সাহাবা ছিলেন যিনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর উনি বলেছিলেন, হে নবী পাকের সাহাবারা, হে রাসূলুল্লাহর সাহাবাগণেরা, তোমরা এক একজন এক এক রকম কথা বলছো, তোমরা এক একজন এক এক রকম কথা বলছো। কে বলছো পড়ে যেতাম, কে বলছে কাঁপতে আরম্ভ করেছি, কে বলে সেজদায় গেছি উঠতে পারবো কিনা। তোমরা এক একজন এক এক রকমের কথা বলছো। আমার কথাটা শুনে নাও, তোমাদের কি হয়েছে আর আমার কি হয়েছে, তোমাদের কি হয়েছে আমার কি হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওই সময় সাহাবাদের বলেছিলেন, ও নবী পাকের সাহাবাগণেরা, আমি আব্দুল্লাহ ইবনে উমর নবী পাকের পিছনে নামাজ পড়তে 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 আমি আব্দুল্লাহ ইবনে উমর আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ তাআলার জান্নাতে চলে গিয়েছিলাম। আরো জোরে বলো, আরো জোরে বলো, রাসূলুল্লাহর সঙ্গে আমি জান্নাতে চলে গেছি। আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাত দেখলাম, আল্লাহ আমাকে জান্নাত দেখালেন। তোমাদের বিশ্বাস হচ্ছে না? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, তোমাদের বিশ্বাস হচ্ছে না? না শোনো, খোদার কসম দিয়ে বলছি,
আল্লাহর কসম দিয়ে বলছি, আমার রসুল পাক ওখানে দাঁড়িয়েছিলেন, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন। জান্নাতের বাউন্ডারি একটা আছে, জান্নাতের বাউন্ডারি একটা আছে, বাউন্ডারির ভিতর থেকে একটা গাছ, জান্নাতের ভিতর থেকে একটা গাছ উল্টে বাউন্ডারির এই দিকে পড়েছে। এটা বাউন্ডারি, জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতের গাছ হুমড়ি খেয়ে এই দিকে পড়েছে। রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়েছিলেন, এখানটায় রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন। যদি আল্লাহর রাসূল দাঁড়িয়ে না থাকতেন, রাসূলুল্লাহ যদি দাঁড়িয়ে না থাকতেন, বিয়াদবি হয়ে যাবে, বিয়াদবি হয়ে যাবে এই ভয়ে। তা না হলে আমি আব্দুল্লাহ ইবনে ওমর ওই গাছের, জান্নাতের ভিতরের গাছের একটা ডালকে ভেঙে এনে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। জান্নাত আছে না নেই? জান্নাত আছে না নেই? আল্লাহ রেখেছেন, আল্লাহ রেখেছেন। আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ যেন পরিপূর্ণ করে দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাতের তাজ আমার রাসূল পড়েছে। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাতের তাজ আমার রাসূল পড়েছে। সালামেরি গজরা আর দরুদেরি হার, সালামেরি গজরা আর দরুদেরি হার, ভালোবেসে যারে খোদা দিলেন উপহার। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাতের তাজ আমার রাসূল পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আজকের জালসাকে কবুল করেন। বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের দিলের নেক মাকসুদকে পুরা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন। বলুন আমিন। কোচিরা, আমার সোনারা, দুর্লভপুর আমার সোনার মানিকেরা, এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয় আব্বাজান, চিরদিনের জায়গা নয়। কোন মুহূর্তে আল্লাহ পাক ডেকে নেবেন আল্লাহ গানি, তিনি ভালো জানেন। বাবাজিরা, আল্লাহর ইবাদত করো। যত বড় বড় আল্লাহর ওলিরা আল্লাহর ইবাদত করে কামিয়াবি হয়ে গিয়েছে। এই এলাকা আমার বড় ভাই নাম পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব কিভাবে মানুষের কাছে আল্লাহ তাআলার দ্বীন ইসলাম তার খেদমত করে গেলেন। আমার সোনার ভাই চলে গেল, আমার সোনার ভাই চলে গেলেন, বড় ভাইজান। আহা, মাঝে মাঝে পাশে বসে থাকতাম দলিজে গিয়ে, ভাইজানটা কেমন আছে? কচি বস, কচি বস, পাশে বসে থাকতাম। বড় ভাই পায়ে হাত দিয়ে কদম বুসি করে হাতে, কচি বস, এটা সেটা হ্যান ত্যান কত কি কথা বলতেন। আর নেই,
আর নেই, আল্লাহ ডেকে নিয়েছেন। আল্লাহ মৃত্যুর কষ্টকে যেন আল্লাহ আরাম করে দেয়, বলুন আমিন। মওতের কষ্ট কচি ভয় লাগে, ভয় লাগে। মওতের কষ্ট কত ভয়ঙ্কর, মৃত্যুর কষ্ট কত ভয়ঙ্কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন মৃত্যুকে সহজ করে দেন, আল্লাহ মৃত্যুকে আসান করে দেন। আল্লাহ পাক আপনি যখনই ডাকবেন, আল্লাহ ইমানের সঙ্গে কলেমা শরীফের সঙ্গে ডাকবেন, মওতকে আসান করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসে সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাতুস সালাম পাঠ করব। ইয়া নবী